দেখেন, যে বিষয়টা নিয়ে আমরা সবসময় জন্য কথা বলি, আলোচনা করি, সমালোচনা করি, সেই বিষয়টা কিন্তু আজকে প্রথম আলো কিন্তু লিড নিউজ করছে। চিকিৎসার আমাদের যে সরকারি হাসপাতাল 52% যন্ত্র কিন্তু থেকেও নাই। এবং এই বিষয়টা নিয়ে দুই দিন আগে কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী কথা বললো, ডাক্তারদের নিয়ে কিন্তু অনেক সমালোচনা করলো। হ্যাঁ, এখন মূল বিষয়টা হচ্ছে একটা খেয়াল করেন, বাইরে যে ডায়াগনস্টিক সেন্টারগুলো থাকে, এই সেন্টারগুলোর আসলে মালিক কারা, চালায় কারা? সব ডাক্তাররা চালায়, সব ডাক্তাররা চালায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে, ভাই ডাক্তারদের তো মালিকানা নাই। আপনি জান না, ডাক্তারদের নামে মালিকানা নাই, ভাই ডাক্তারের বোন নামে, নতুবা ডাক্তার ভাইজির নামে, নতুবা ভাতিজির নামে, নতুবা ভাইয়ের নামে, কারো না কারো নামে আছে। ফোন নাম্বারটা দিয়ে দেখবেন ওই ডাক্তারের। মেডিকেলের যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রতিটা ডিপার্টমেন্টের স্টাফ সহ ডাক্তাররাও কিন্তু জড়িত থাকে। এখন আপনি হয়তো বলতে পারেন, ভাই আপনি স্টাফদের তো দোষ দেন না, আরও তো অনেকে থাকে, টেকনোলজিস্ট থাকে, নার্স থাকে, চতুর্থ শ্রেণী অনেক কর্মচারীরাও ডায়াগনস্টিক সেন্টারের সাথে যুক্ত থাকে। আমি তো দোষ দিব না, আমি তো শুধু ডাক্তারের দোষ দিব। কারণ প্রতিটা ডিপার্টমেন্টে যদি সঠিকভাবে চলে, সঠিকভাবে যদি পরিচালনা করে, তাহলে সব কিছু হয়ে যাচ্ছে। এইটাতে ডাক্তার যদি ঠিক থাকে তাহলে তো সব ঠিক থাকে। ডাক্তার বাইরে ডায়াগনস্টিক সেন্টার ব্যবসা করবে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, ব্যবসা সে করতেই পারে, সে আরো অনেক ব্যবসা করুক, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে, সরকারি হাসপাতালের টেস্ট, ডায়াগনোসিস সবকিছু বন্ধ রেখে তারপর কেন বাইরে? মানে এইটার থেকে ধরেন জঘন্যতম কিছু হইতে পারে ভাই। চিকিৎসা বিজ্ঞানটাকে আমরা একটা মানবিক পেশা বলে মনে করেন যে উজাড় করে দিচ্ছি। হ্যাঁ, অরিজিনালি তো, এবং ডাক্তাররা তো অনেক মানে কি বলে, মানে তারা সেকেন্ড গড। কিন্তু তারা যত অন্যায় করে, একটা শ্রেণী যতটা বাজে কাজ করে, মানে এইটাই মেনে নেওয়ার মতো। এই কয়দিন আগেও তো বাগেরহাট মোড়লগঞ্জে হসপিটালে কোনো টেস্ট হয় না, হয় তার ক্লিনিকে গিয়ে। বুঝতে পারতেছেন? শুধু এটা বাগেরহাট মোড়লগঞ্জের চিত্র না, একদম উপজেলা থেকে শুরু করে বিশেষায়িত মানে হাসপাতাল পর্যন্ত, হ্যাঁ বিভাগীয় পর্যন্ত সব জায়গাতে কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। এক জিনিস খেয়াল করবেন, মানে খুবই মনে করেন যে সুনির্দিষ্টভাবে বিষয়গুলো তাদের সিস্টেম করা। এক্সরে মেশিন আছে, ফিল্ম নাই। আবার যখন ফিল্ম থাকে তখন মেশিন নষ্ট। ঠিক একইভাবে সিটি স্ক্যান মেশিন কোনো না কোনো কারণে নষ্ট, এমআরআই মেশিন নষ্ট। আপনার ইসে আসবেন, প্যাথোলজি ডিপার্টমেন্টে আসবেন, রিয়েজেন্ট থাকে না, বা রিয়েজেন্ট আছে, মেশিনের সমস্যা, মেশিনের যিনি ইঞ্জিনিয়ার তাকে পাওয়া যাচ্ছে না। মানে এদের অজুহাতের ভাই কোনো শেষ নাই। কিন্তু এরা যদি কোনো কারণে শুনে স্বাস্থ্যমন্ত্রী আসবে বা ডিজি আসবে, 1 ঘন্টার মধ্যে 3 ঘন্টার মধ্যে এরা সব কিছু ঠিক করে ফেলে। আর যখনই আমি এই শ্রেণীর লোভী ডাক্তারদেরকে নিয়ে যখন আমি সমালোচনা করি, তখন আপনারা আমাকে ট্যাগ দিয়ে দেন আমি ডাক্তার বিরোধী। ভাই আমি ডাক্তার বিরোধী তো কখনোই না। আপনাদের উচিত আমাকে ডাক্তার বিরোধী ট্যাগ না দিয়ে যারা এই আকামগুলো করে, যে সকল ডাক্তাররা, ওদের বিরুদ্ধে আপনাদের কথা বলা উচিত। মানে আমাকে আপনার ট্যাগিং করা বা আমাকে আপনারা মনে করেন প্রোটেস্ট করাটা মানে কি হচ্ছে জানেন? ওই খারাপ কাজগুলোকে আপনারা উৎসাহিত করতেছে। ডাক্তাররা যে বাজে কাজগুলো করতেছে, রোগীর সাথে যে সাধারণ মানুষের সাথে যে প্রতারণা করতেছে, সেটিকে আপনারা উৎসাহিত করতেছে। খেয়াল করেন, প্রতিটা ডিপার্টমেন্টের হেড তো একজন ডাক্তার থাকে। ওই ডাক্তার যদি চায় আমার ডিপার্টমেন্ট সঠিকভাবে চলবে, মানে কেউ ঠেকানোর কোনো ইয়ে আছে? কোনোদিন তো শুনলাম না কোনো ডাক্তারের একটা পোস্ট, কোনো একটা ভিডিও, কোনো একটা মানববন্ধন, যে সে বারবার স্বাস্থ্যের কাছে সে রিপোর্ট দিছে যে আমার মেশিন ঠিক করতে হবে, আমার এজেন্ট কিনতে হবে, এগুলো নাই, আমি রোগীদের সেবা দিতে পারতেছি না। এটা তো কোনো পোস্ট শুনলাম না। আমি বারবার চেষ্টা করে আমি ব্যর্থ হচ্ছি, এরকম কিন্তু কখনো আমরা পাইনি, কখনো পাইনি। আমরা সারাদিন হাসপাতালের যারা ডাক্তাররা আছে বা অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছে, আমরা সারাদিন শুধু একটা জিনিস শুনি, বাংলাদেশের জনগণ খারাপ, জনগণ বদমাইশ, অমুক তমুক, ঠিক আছে, এইগুলো সারাদিন শুনি, ঠিক আছে। এত কিছু করে এরপর জনগণের নাম হয় না। অথচ বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে অর্থনৈতিক যে একটা ব্যাপার, সাধারণত চিকিৎসা নিতে পারে না, এটা সবচেয়ে মূল কারণ হচ্ছে ডায়াগনোসিসের জন্য তার চিকিৎসা ব্যয়টা অনেক বেড়ে যায়। অথচ ডাক্তারদের উচিত 24 ঘন্টা মেডিকেলে ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট চালু রাখা। প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখাবে বা প্রাইভেট চেম্বারে ডাক্তারদের মেডিকেলে গিয়ে টেস্ট করবে,
তার 4 ভাগের 3 ভাগ টাকায় তো সেভ হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ টাকায় সে টেস্ট করতে পারতেছে। কিন্তু তারা সেটা তো করবেই না, প্লাস যে কয়টা ঘন্টা মেডিকেলে খোলা থাকে সেই সময়টুকু যন্ত্রপাতি সব কিছু নষ্ট করে এরা বিশাল মানবিকতা দেখায়, বিশাল মানবিকতা দেখায় এরা। হ্যাঁ, মেডিকেলের স্টুডেন্টরা বা অন্যান্য যারা প্রফেশনের আছে তারা প্রায় সময় দেখি যে মানববন্ধন করে এইটার জন্য ওইটার জন্য, এইসব নিয়ে তো আসলে কখনো করে না। মানে সাধারণ মানুষের পক্ষ নিয়ে যে এই কাজটা করা উচিত, এইটার জন্য আজ পর্যন্ত কোনো হেলথ প্রফেশনালদেরকে মাঠে নামতে দেখি নাই, কখনো দেখি নাই। সবসময়ের জন্য দেখি তাদের নিজেদের স্বার্থের জন্য, আমার 10ম গ্রেড লাগবে, আমার বিসিএস লাগবে, ডেন্টালের এইটা লাগবে, ওইটা লাগবে, এই ডাক্তারদের এই যে ডাক্তারদের ইন্টার্নি ভাতা বাড়াইতে হবে, মানে এই সব দেখি। কিন্তু সাধারণ মানুষের সুবিধার জন্য কখনো কোনো দিন কাউকে আমরা আন্দোলন করতে বা মানববন্ধন করতে কোনো কিছু করতেই দেখি না। আস্তে আস্তে আমরা হয়তো বা একটা সময় বলতে বাধ্য হবো যে চিকিৎসা প্রফেশন এটা একটা টাকা ইনকামের একটা খুব দারুণ সোর্স, খুব দারুণ একটা জায়গা।